নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোনো সবজি বা মটন চিকেন নয়, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি হেলদি রুটির রেসিপি। গোলা রুটি আপনারা সবাই জানেন যে এই রুটিটি খুব ইজিলি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন, গোলা রুটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 4 কাপ আটা। এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, তো ময়দা হলে এতটা হেলদি হবে না। এবারে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি আমি খুব সামান্য চিনি। কেন কি চিনিটা দিলে একটু টেস্ট হবে, তবে যারা চিনি খান না তারা স্কিপ করে যেতে পারেন। এবার আমি এটাকে জল দিয়ে একটা ব্যাটার বানাবো। জলটা খুব ধীরে ধীরে এবং বারে বারে ঢালছি যাতে ব্যাটারটা খুব বেশি পাতলা না হয়ে যায়। এই ব্যাটারটার উপরেই ডিপেন্ড করবে গোলা রুটিটা তাওয়াতে কতটা ভালোভাবে উঠবে। তো ব্যাটারটা এমনভাবে বানাতে হবে যাতে খুব বেশি পাতলা বা ভীষণ ঘন না হয়ে যায়, একটা মিডিয়াম থিকনেস হওয়া চাই। দেখুন এইরকম একটা থিকনেস। এবার এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি সবজিগুলোকেও কেটে রেডি করে নিয়েছি। একবার এটা 10 মিনিট পর খুলে আমি নাড়িয়ে দিলাম। এবার সবজিগুলো আমি একে একে এর মধ্যে অ্যাড করব। এখানে আমি দিচ্ছি ধনেপাতা কুচি, দিচ্ছি ক্যাপসিকাম কুচি, দিচ্ছি কুচনো পেঁয়াজ। আপনারা যদি নিরামিষ খেতে চান পেঁয়াজটা স্কিপ করবেন। আর দিচ্ছি গাজর কোরানো, আর দিচ্ছি টমেটো কুচি। এই সবজিগুলোকে আপনারা প্লাস মাইনাস করতে পারেন, অর্থাৎ আপনাদের ইচ্ছে মতো সবজিও ব্যবহার করতে পারেন। তো এবার এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সবজিগুলোকে আপনারা আরও ফাইন চপড করে নিতে পারেন, কারণ অনেক সময় বাচ্চারা কি হয় সবজি খেতে চায় না, মুখে পড়লে তারা একটা বিরক্তিভাব এসে যায় তাদের। তো সেই কারণে আপনারা সবজিগুলোকে অবশ্যই আরও ফাইন চপড করে নিতে পারেন। এবার আমি দেখুন একটা তাওয়ার মধ্যে নিয়ে নিচ্ছি ঘিটা ব্রাশ করে নিয়েছি। এখানে আপনারা চাইলে বাটার বা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো ঘি বা বাটার দিলে খুব ভালো একটা স্মেল আসে। এবার আমি এখানে 2 ডাবুর মতো দিয়ে একটু মেলে নিচ্ছি বড় করে। এবার এক পিঠটা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। এক পাশটা ভালোভাবে হয়ে গেলে তখন এটাকে আমি উল্টে নেব। কিছুক্ষণ আমি রেখে দিলেই এরকম একটু আটাটা শুকিয়ে আসবে। এবার উল্টে নিচ্ছি। উল্টে এই পিঠটাও ভালোভাবে আমি একটু সেঁকে নেব যাতে কাঁচা না থাকে। ব্যাস, একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি আরও বেশ কিছু রুটি তৈরি করে নেব। অনেক সময় কি হয়, আমরা আটা মাখা, বেলা সেঁকা এসব করতে ইচ্ছেও করে না, আর অনেকটা টাইমও লেগে যায়। তখন এই রুটিটি আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে আমি সব রুটিগুলোই বানিয়ে নিচ্ছি। এই রেসিপিটি বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা অফিসের টিফিনেও আপনারা দিতে পারেন। তাছাড়া বাড়িতে জলখাবার হিসেবে তো খেতেই পারেন। এতে সেরকমভাবে বিশেষ কিছু তরকারি বা সবজি সেরকম লাগে না, সস দিয়েই বা চাটনি দিয়েই খাওয়া যায়। তো এইভাবে রেসিপিটি আপনারা অবশ্যই বানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।